লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডেভেলপমেন্টের বজ্রবৃষ্টি মূলত যেটা আমরা পাচ্ছি আজ দুপুরবেলার দিকেই কিন্তু ভারী বজ্রপাতের সাথে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর। তো যেটা আমরা পাচ্ছি দক্ষিণবঙ্গ সহ কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতেও বৃষ্টি থাকছে। তো বর্তমানে যেটা পাওয়া যায় দক্ষিণবঙ্গের দিকে কিন্তু এখানে দক্ষিণ চব্বিশ পরগনা, তার সাথে কিন্তু পশ্চিম মেদিনীপুর এবং এপাশে কিন্তু হুগলি এবং হাওড়া, তার সাথে কলকাতা এবং খড়দহ এবং তার সাথে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে এপাশে বর্ধমান এবং নদিয়া এবং এপাশে কিন্তু বাঁকুড়া, বিভিন্ন জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে বজ্রপাতের সাথে বৃষ্টি থাকতে পারে। তবে আমরা যদি বৃষ্টির পরিমাণে আসি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কতটা বৃষ্টি কোথায় কোথায় হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। তো যেটা আমরা পাচ্ছি বৃষ্টির পরিমাণটা কিন্তু একদমই অল্প, যেটা লক্ষ্য করা যাচ্ছে এখানে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে জয়নগরের দিকে একটু বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু 10 মিলিমিটারের কাছাকাছি। এবং এপাশে হুগলির দিকে উলুবেড়িয়া এবং কোলাঘাট তমলুক সাইডে কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি প্রায় 8 থেকে 9 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে কিন্তু কলকাতা সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 9 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এপাশে উত্তর চব্বিশ পরগনার খড়দহ, ব্যারাকপুর, পানিহাটি এবং হাবড়া এই যে সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 11 থেকে 12 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে এই জায়গাগুলিতে। এবং এপাশে কিন্তু আমরা হুগলির চন্দননগর, সিঙ্গুর এবং তার সাথে কিন্তু এপাশে যেটা লক্ষ্য করতে পারছি আরও কিছু জায়গা আশেপাশে যেগুলো থাকছে সেখানে কিন্তু প্রায় 12 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। এবং এপাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি নদিয়ার কিন্তু চাকদহ, রানাঘাট এবং পান্ডুয়া, শান্তিপুর এই জায়গাগুলিতে কিন্তু যেটা আমরা পাচ্ছি প্রায় 15 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে। তবে চাকদহ, রানাঘাটে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে, পান্ডুয়া, শান্তিপুরে কিন্তু বৃষ্টির পরিমাণ তেমন বেশি থাকবে না। এবং এপাশে মেমারির সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকছে। তবে আমরা যদি বর্ধমান সাইডে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি প্রায় 9 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে। এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি বাঁকুড়ার দিকে সোনামুখী বাঁকুড়ার সাইডে কিন্তু মোটামুটি 10 থেকে 11 মিলিমিটার বৃষ্টি থাকবে। এবং এপাশে আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, রঘুনাথপুর এই সাইডেও কিন্তু 7 থেকে 8 মিলিমিটার বৃষ্টি থাকবে। অর্থাৎ আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এপাশে চাকুলিয়া, ঝাড়গ্রাম সাইডে যে জায়গাগুলি পড়ছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি চাকুলিয়া, ঝাড়গ্রামের কিন্তু পূর্বভাগে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে পশ্চিম ভাগের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু একদমই নেই। পূর্ব ভাগের দিকে বৃষ্টিও কিন্তু মোটামুটি 5 থেকে 6 মিলিমিটার বৃষ্টি, অর্থাৎ আংশিকভাবে ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু থাকতে পারে। এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি উত্তরবঙ্গের মালদার দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 20 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকতে পারে এই জায়গাগুলিতে। এবং এপাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি শিলিগুড়ি এবং কিষানগঞ্জ এবং এপাশে নকশালবাড়ি এবং কার্শিয়াং এবং দার্জিলিং এই সাইডে কিন্তু মোটামুটি 80 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে। অর্থাৎ এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এপাশে যদি আমরা দেখি আগামী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের দিকে কিন্তু তেমন কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। তবে কিছু কিছু জায়গায় যেমন খুলনার কিছু জায়গায় এবং এপাশে যদি আমরা দেখি এপাশে সাতক্ষীরার কিছু জায়গায় এবং যশোরের কিছু জায়গায় এবং মেহেরপুরের কিছু জায়গায়, পাবনার কিছু জায়গায়, সিংড়া এবং বগুড়া, মহাদেবপুর, ঘোড়াঘাট, বালুরঘাট, দিনাজপুর এবং রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু 20 মিলিমিটারের কাছাকাছি থাকতে পারে। এবং এপাশে কিন্তু আলিপুরদুয়ার, কুচবিহার এই সাইডেও কিন্তু মোটামুটি 40 থেকে 50 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। অর্থাৎ মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু এখানে থাকবে। এবং ময়মনসিংহের দিকেও কিন্তু বৃষ্টি থাকতে পারে, যেটা বাংলাদেশের দিকে থাকবে। এবং এরপরে যদি আমরা আগামী 10 দিনে দেখি তাহলে কিন্তু আমরা কিছুটা পরিবর্তন পাচ্ছি। গতকাল যা দেখেছিলাম আমরা তাতেও কিন্তু প্রায় একই রকমই থাকছে দক্ষিণবঙ্গের দিকের আপডেট। তবে কিছু জায়গায় কিন্তু পরিবর্তন ঘটেছে, যেটা কিন্তু আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এবার গোসাবার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা মোটামুটি 90 মিলিমিটার হয়েছে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 50 থেকে 60 মিলিমিটার, 70 মিলিমিটার কিন্তু কিছু কিছু জায়গায় থাকছে। এবং এপাশে কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু আসছে যে নিম্নচাপ তার ক্ষেত্রে কিন্তু তার প্রভাবেই কিন্তু মোটামুটি 70 থেকে 80 মিলিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে। তবে যদি আজকে 10 মিলিমিটার বাদ দিই তাহলে কিন্তু মোটামুটি 60 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। তো যেটা আমরা পাচ্ছি এখানে কিন্তু দেখা যাচ্ছে প্রায় কলকাতা, খড়দহ এবং পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, হাবড়া এবং তার সাথে চাকদহ, বনগাঁ, পান্ডুয়া এই সাইডে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে প্রায় 80 থেকে 82 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকছে। এবং এপাশে কিন্তু শান্তিপুর, কাটোয়া, বর্ধমান এই সাইডেও কিন্তু 50 মিলিমিটার ওপর বৃষ্টি থাকবে। আরামবাগ, কোলাঘাট এবং এপাশে কিন্তু তমলুক, উলুবেড়িয়া এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 54 থেকে 55 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকবে। এবং এপাশে বাংলাদেশের দিকে কিন্তু যেটা আমরা পাচ্ছি বাংলাদেশের শুধুমাত্র এখানে দেখা যাচ্ছে যে মেহেরপুর এবং শালিকুপা, যশোর, সাতক্ষীরা এই জায়গাগুলি বাদে যে জায়গাগুলি বর্তমানে বাদ বাকি যত জায়গা থাকছে বাংলাদেশের সব জায়গাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভারী বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে। এটা কিন্তু 180 মিলিমিটারের কাছাকাছি থাকতে পারে।
তবে সিলেটের সাইডে যেটা আমরা পাচ্ছি, সিলেটের সাইডে বিশ্বম্বরপুরের সাইডে কিন্তু প্রায় 500 মিলিমিটারের উপর বৃষ্টি কিন্তু থাকতে পারে। এই জায়গাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামী 10 দিনে থাকবে। এবং এপাশে রংপুরের সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 130-32 মিলিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে। এবং এপাশে উত্তরবঙ্গে যদি আমরা দেখি তাহলে কিন্তু কুচবিহার সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 120-25 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে শিলিগুড়ি দার্জিলিং সাইডে দেখলে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 200 থেকে 130 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে শিলিগুড়ির সাইডে। তবে দার্জিলিংয়ের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং সিকিমের দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং যদি আমরা বজ্র বৃষ্টি মোডে আসি, আগামী যেই নিম্নচাপটি আসছে সেটির বর্তমান পরিস্থিতি কি আছে, তো আমরা যেটা বর্তমানে পাচ্ছি এপাশে কিন্তু বলছে আসামের ওপর কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে, নিম্নচাপ ক্ষেত্র রয়েছে, যার জেরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো যেটা আমরা বর্তমানে পাচ্ছি এখানে কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে যে সেই নিম্নচাপের জেরেই কিন্তু এখানে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু 2 তারিখ বিকেল 4টের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু বিশেষভাবে কিন্তু এপাশে চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুরের সাইডে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এবং এপাশে কিন্তু উত্তর 24 পরগনারও কিছু জায়গা থাকবে, যেমন ব্যারাকপুর, খড়দহ, পানিহাটি। এবং এপাশে কিন্তু কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট এবং বারুইপুর, তমলুক এই জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এরই সাথে কিন্তু আরও কিছু যেমন জায়গা থাকবে, যেটা আমরা এপাশে যদি লক্ষ্য করি তাহলে কিন্তু শ্যামনগর, জগদ্দল এবং তার সাথে কিন্তু নৈহাটি এবং আরও বিভিন্ন যে জায়গাগুলি থাকবে সেই সব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট বর্তমানে পাওয়া যাচ্ছে না। তো এরপরে যদি কোনো আপডেট আসে তা কিন্তু আমরা তুলে ধরবো। এই ধরনের আপডেট কিন্তু আমরা প্রতিনিয়ত নিয়ে এসে থাকি। প্রতিনিয়ত কিন্তু আবহাওয়ার আপডেট কিন্তু পরিবর্তন কিন্তু হতে থাকে, যার জেরে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম আপডেট পাওয়া যায়। তো আমরা যেটা বর্তমানে পাচ্ছি তেমন কোনো বিশেষ আপডেট কিন্তু আর বর্তমানে উইন্ডিতে নেই। তো আমরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।